হরে কৃষ্ণ। প্রতিটি কৃষ্ণ ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। আজ আমাদের আলোচনার বিষয় মহাধার্মিক, সত্যনিষ্ঠ, সত্যব্রত বসুদেব পিতা হয়ে কেন পর পর 6টি সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাতে তুলে দিয়েছিলেন। আজ সে কথাই বলবো। তো আসুন আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথায় মনোনিবেশ করি। রাজা পরীক্ষিত সবিনয়ে সুখদেব মুনিকে বললেন, হে মণিবর, আমি এটা বুঝতে পারছি না কিছুতেই, বসুদেব সত্যনিষ্ঠ, সত্যব্রত হওয়া সত্ত্বেও কিভাবে তিনি পিতা হয়ে পর পর 6টি সন্তানকে নিশ্চিত মৃত্যুর হাতে তুলে দিলেন। তাদের প্রাণ রক্ষার জন্য কোনো প্রতিবাদ বা অনুনয় বিনয় পর্যন্ত করলেন না। বসুদেব কেন এমন কাজ করলেন মণিবর? আমাকে সবিস্তারে বলুন। রাজা পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব মুনি বললেন, হে রাজন, শুনুন তাহলে সেই কাহিনী। সত্যি সত্যি বসুদেবের এই সত্যনিষ্ঠার পেছনে এক গূঢ় ও অজ্ঞাত কারণ রয়েছে। স্বয়ংবর সভায় দৈবকী বসুদেবের গলায় মাল্যদান করার পর দৈবকীর পিতা রাজা দেবক মহা আড়ম্বরে বসুদেবের হাতে কন্যা সম্প্রদান করেন। বিবাহের যৌতুক হিসাবে মণি, মুক্তা, প্রবাল প্রভৃতি নানা রকমের রত্ন, রথ, সারথি সহযোগে দৈবকীর প্রতি গৃহে যাত্রার ব্যবস্থা করে দিলেন রাজা দেবক। এক বিরাট শোভাযাত্রা, সঙ্গে অনেক বাজনা, নর্তক নর্তকী নাচ গান করতে করতে এগিয়ে যেতে লাগলো। দৈবকী ছিলেন কংসের জ্যাঠতুত বোন, তাই ছোট থেকেই দৈবকীকে খুব স্নেহ করত কংস। কংস তাই স্বেচ্ছায় দৈবকীকে রাখতে গেলেন তার প্রতিগৃহে। মুক্ত তরবারি হাতে শোভাযাত্রার আগে বর কন্যার পাশে পাশে যেতে লাগলেন কংস। ঠিক এমন সময় এক অদ্ভুত দৈববাণী শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন কংস। হর্ষের মধ্যে বিষাদের এক গভীর ছায়া নেমে এলো তার মনোভূমিতে। নয়ন তারায় চারিদিক আধার ঘনিয়ে এসে অন্ধকারময় হয়ে গেল তার সারা পৃথিবী। সারা দেহ তার কাঁপতে লাগলো থর থর করে। কংস তার কানে স্পষ্টই শুনতে পেল সেই দৈববাণীটি, তোমার যে ভগিনীকে তার প্রতিগৃহে রাখতে চলেছ, সেই ভগিনীর সঙ্গে তার স্বামীর মিলন ঘটলেই নিশ্চিত হয়ে উঠবে তোমার অকাল মৃত্যু। তোমার এই ভগিনীর অষ্টম গর্ভে যে সন্তান জন্ম নেবে, তারই হাতে তোমার বিনাশ হবে। আর স্থির থাকতে পারলেন না কংস। এবার সে এক হাতে দৈবকীর কেশপাশ আকর্ষণ করে অন্য হাতে মুক্ত তরবারি দিয়ে তার মস্তক ছেদনে উদ্যত হলেন। বসুদেব তখন কংসের হাত ধরে শান্ত কণ্ঠে বলে উঠলেন, এ কি করছেন আপনি?
নিজের ভগিনীকে বধ করছেন? নারী হত্যা এমনই মহাপাপ যে পাপের স্খলন হয় না কখনো। এমন হীন কর্ম আপনার পক্ষে অশোভন রাজন। কংস তখন স্থির হয়ে দাঁড়িয়ে সেই দৈব বাণীটির কথা জানালেন বসুদেবকে। কংস বললেন, যে ভগিনী আমার মৃত্যুর কারণ, যার গর্ভজাত সন্তান আমার প্রাণের বৈরী হবে, আত্মরক্ষার জন্য তাকে বধ করাই উচিত বসুদেব। দ্বিজ নারী ব্রহ্মচারী মুনি ঋষি গুরু নির্বিশেষে শত্রুর সংহার শাস্ত্রেরই বিধান। সুতরাং এই হত্যায় কোনো পাপ থাকতে পারে না বসুদেব। বসুদেব বললেন, শুনুন রাজন, আমাকে দেখে আমার কথা ভেবে প্রশমিত করুন আপনার অধ্যত্ত ক্রোধাবেগ। আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজ থেকে আপনি যখন যা আদেশ দেবেন আমি তাই পালন করব। বসুদেবের কথায় শান্ত হল কংস। বললেন, একটি মাত্র, শুধু একটি মাত্র শর্তে আজ আমি দৈবকীকে ছেড়ে দিতে পারি বসুদেব। দৈবকীর গর্ভে যত সন্তান জন্মাবে সেই সব সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গেই তুলে দিতে হবে আমার হাতে। তুমি যদি আজ আমার এই প্রতিশ্রুতি দাও, তাহলেই আমি তোমার কথা রাখব বসুদেব। বসুদেব সঙ্গে সঙ্গেই বললেন, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি মহাপদ। দৈবকী সন্তান প্রসব করা মাত্রই আমাদের সব সন্তানকে তুলে দেব আপনার হাতে। সন্তানের প্রতি কোনো মায়া মমতা করব না। বসুদেব সত্যবাদী ও সাধু ব্যক্তি, এ কথা ভালোভাবেই জানতেন কংস। তাই বসুদেবের কথায় বিশ্বাস করে দৈবকীকে ছেড়ে দিলেন কংস। হরে কৃষ্ণ। হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আজ এখানেই বিশ্রামে রাখছি। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সঙ্গে থাকুন, কৃষ্ণ বলুন, হরিকথা শ্রবণ করুন, ভাগবত বাণী অন্তরে রাখুন। জয় গুরু, জয় গৌর, জয় নিতাই।